রাম নারায়ণ রাম। তোমাদের কর্তব্য হলো একটা সন্তান বানানো, সৈনিক বানানো। এইটা হলো প্রথম। সেই সুভাষ বোসের সাথে 1939 সদরঘাট ঢাকা মিটিং, তখন আগে কথাই বলেছিলাম ঘোষ তৃতীয় থাকা মিটিং বাংলা ভারতবর্ষ শিখে গেল। তাদের হাতে লাঠি ধরতেছে না। 33 কোটি আজ বাংলা ভারতবর্ষের লোক। সে 33 কোটি লোক যদি এগিয়ে যায়, তবে 60,000 ইউনিট ছিল তখন মাত্র 60 জন ইউনিট শাসন করে। কর্তব্য লাগবে সবাইকে। আজ 40 কোটি কোটি হয়ে গেছে, 1000 কোটি হয়ে গেছে, তখন 33 কোটি। আমি কর্মচারীগুলো কারো নিজের বিরুদ্ধে আমি কিছু কথা বলি না। আমি যেটা বলি যে আমাদের ভারতের লাঠি যারা ছিল, দেশাত্মক বোধ শেখায়, দেশপ্রীতি শেখায়, আমাদের দেশের জন্য আত্মনিশ্চিত করতে পারে সেটা শেখায়। দুর্বলীতি শিখাতে পারবে না। তৃতীয় শিখে থেকে 5 টাকা মাইনা বাড়াবে, বেতন বাড়াবে, সেই নীতি শিখে দিতে পারে। তখন বলছিল আপনার এত সুন্দর বইয়ের কথা বলেন, অনেক বইয়ের কথা শুনেছি। এই বইয়ের যারা স্বাভাবিক না, বাস্তবের সাথে ধর্মকে এইভাবে সুন্দর দিয়েছেন। আপনি সেনাবাহিনী তৈরি করবেন, আপনি পাবেন সেনাবাহিনী তৈরি। তাই সন্তান বাহিনী সেই বাহিনী তৈরি করে, সেটা তৈরি করার জন্য সাথে সাথে একটা কাদা ছানে, ইট যে বানায় এটা কাদা ছানে, আবার আরেকটা দেওয়ায়, তারপরে আরেকটা নিয়ে শুকায় বদলে, তারপরে এটাকে চুলিতে দিয়ে দেওয়ায়, তারপরে সেটা কৃষি করতে হয়। এখন আলোচনা চলতে এইভাবে জেনেছিলাম যে যারা যারা কর্মী যারা আসন করবে, ওখানে যে শেষ ঢালানোর পর বাগান দিয়ে পাবেন। অনেক জায়গাতে আছে এখানে গোছা খোটা তৈরি ছৈরি, ওই জায়গাটায় গিয়ে আচ্ছা একটু ধারে কিভাবে কোন কাজে লাগবে না লাগবে তারপর সেই ব্যবস্থা হয়ে যাবে। মাঝে মাঝে আলোচনা করতে উঠে গিয়ে একটু অভিযোগ যেগুলো আসছিল সেগুলোকে সমাধান করার চেষ্টা করছি। আসলে টাকায় আছে, আমার লেখার পাতায় আছে, আমি দিয়েছি যে একদিন আমি তোমাদের সব নাম গান বন্ধ করে দেবে। কথা বুঝতে পেরেছো? যেন সেটা আগে গিয়ে পুনরায় গিয়ে নাম গান বন্ধ করে দেয়। এসব দক্ষগুলো নাম গান আগে বন্ধ করছে। আমি বলছি একদিন আমার ব্যক্তি পূজা বন্ধ করে দেবো, আমি বলেছি ব্যক্তি পূজা রাখবো না। ব্যক্তি পূজাতে করে আমাদের পূজা করতে হবে, আমি নেবো। আমি তো সমর্থন করছি, কেন সমর্থন? এটা আমার সমর্থনের মধ্যে না। ব্যক্তি পূজা থাকবে, ব্যক্তি পূজা বন্ধ করে দেবো। এই দিকে গিয়ে আমি বাবার ফটো সব নামে দেওয়া, পুজো করতে দেওয়া হলো, বাবা একটু চায় না। বুঝতে পেরেছে? আমি আমরা আগে যখন আমি বলবো তখন ছাড়বো। এই মাঝে মাঝে আসছে, কেউ মাছগুলো আবার এটাকে ভজা করে বাজাবার চেষ্টাও করেছে, এটা ভেজে দেওয়া।
সেই জন্য তোমরা যারা বলবো না আরো বলবে গানে বলবে কত বছর গাছে থাকি যা যদি ছাড়াবার হয় বাবাই বলবো একদিকে শেষ করে দেন সেদিন বাবা বলবে বুঝতে পেরেছেন নিজের দেওয়া হয় বাবা দেবেন কিন্তু তোমাদের কোথার উপরে নিজের সেটা সুবিধা হবে না নিজের সংস্কার হবে নিজের সংস্কারে করা হয় সেই দেশের নারীর গতি বুঝে চলতে হবে এখন নারীর গতিটা হচ্ছে সংস্কারে করা ভক্তি আছে প্রেম আছে ভালোবাসা আছে তার ভিতরে রাস্তা তৈরি করছে সেগুলো যদি বুঝিয়ে বলে তোমরা নাম করবে না গান করবে না কীর্তন করবে না সবই আছে আদি শাস্ত্রে সবই আছে ওষুধও আছে ওষুধের পরিবর্তনও আছে আগে যদি জ্ঞান ভালোবাসা প্রেম যদি পরিবর্তন হয়ে যায় সে আগেই গাড়ি করতে পারি না চাকুটা বড় যাবো হবে তার আগে দেখি তো অন্য চিকিৎসা করে সারানো যায় কিনা তোমাদের কর্তব্য হচ্ছে এখন জলে গেলেও তো তোমরা যেতে পারো যাবে না যাবে সেখানে গিয়ে দেখে এসো বুঝে আসো যে তোমার কতটুকু ছিল নেবার আসে গ্রহণ করবে কারণ প্রয়োজন হবে এক সময় যখন আদেশ করবো যে তোমার সব মা বোন ভাই বাপ বেটা বেটি সব নেমে যাবো আমি বলবো সেদিন কাউকে ছাড়বো না সব নিয়ে তোমাদের চলে যায় বাপ বেটা গাড়ি সেদিনকার ইমাম আমাদের যদি হবে তার নামানোর প্রস্তুতিতে যদি ওরা সেখানে ঠিকঠাক করে রাখে তাহলে অল্পতেই আর বেশি বোঝানোর প্রয়োজন হবে না ওরা সেভাবে চিন্তা করবে আমি ফেলে নিয়ে ওখানে যাও ঠিকঠাক হবে আরে বাকিটা মুছে দিকটা ঠিক করতে হবে তোমাদের এখন কর্তব্য হচ্ছে যে ওই তোমার সংস্থান আছে সব সংস্থানগুলো একটা সংস্থা হয়ে যাবে আর অফিসটা ভালো করে বোঝো চিন্তা করে না মনের সাথে কতটা বিরতি করো মিলিয়ে নাও তোমাদের সংস্কারে যদি সেটা আঘাত লাগবে সেটা তারা বলবে যে আমরা এখন ছাড়তে বলবেন না আমাদের আপনাদের নির্দেশে আছে আমরা যখন আরো বেশি মনের দিক দিয়ে প্রসারিত হবে তখন না আমরা বাবাই বলে দিয়েছেন বাবা যেদিন বলবেন সবাই হচ্ছে বাবা যেদিন বলবেন যা বলবেন তাই হবে আমাদের এখন কেন না এটাই সন্তান দল তোমরা পুরোপুরি দেখে না তো সে থেকে যেতে হবে কিন্তু একটা লোক
তোমাদের জানাচ্ছেন আজকের সমাজ ব্যবস্থা মোটেই সুন্দর নয়, বেদের বিপরীত ব্যবস্থা চলছে।